ওসমান হাদিকে গুলি করা শুটার এখনো দেশেই আছেন। ও মাই গড, এইটা আমি কি শুনলাম ভিউয়ার্স? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ওসমান হাদিকে গুলি করা শুটার এখনো দেশেই আছে। ঠিক এমনটাই দাবি করেছে পিনাক্ষী ভট্টাচার্য। তিনি শুধু দাবি করেই থেমে থাকেননি, আগামীকালকে বাংলাদেশের বিখ্যাত পত্রিকা আমার দেশে এ ব্যাপারে রিপোর্ট আসছে, সেটাও তিনি আগাম জানিয়ে দিয়েছেন। এছাড়াও তিনি তার পোস্টে যা উল্লেখ করেছেন তার রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে নতুন করে এক চাঞ্চল্য তৈরি করেছে। কি জানিয়েছেন পিনাক্ষী ভট্টাচার্য? এই যে দেখুন তার ফেসবুক পোস্টে। ভিউয়ার্স, এখানে আপনারা পিনাক্ষী ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি দেখতে পাচ্ছেন। এখানে পিনাক্ষী ভট্টাচার্য লিখেছেন ব্রেকিং। এরপরে তিনি মূল ক্যাপশনে লিখেছেন, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানোর সাজানো নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। ও মাই গড, সীমান্তে পালানোর সাজানো নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। তার মানে আমরা যেটা শুনতেছি তিনি পালিয়ে ভারতে গেছেন, এটা সাজানো নাটক এবং আড়ালে রয়েছে প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে দৈনিক আমার দেশে। এই রিপোর্টেই উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন ওয়াকারের তিনি আরও একজনকে মেনশন করেছেন, আমি আর সেখানে গেলাম না, সেটা অন্য হিসাব। বাট আমি মূল যে ক্যাপশনটা এখানে লিখেছেন, শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানোর সাজানো নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে দৈনিক আমার দেশে। এই রিপোর্টেই উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। ডিজিএফআই কারা এবং এ বিষয়ে আপনারা নিশ্চয়ই ভালোই জানেন। সো যেহেতু পিনাক্ষী ভট্টাচার্য এখন এই দাবিটা করেছেন, মোটামুটি ধরে নিলাম তার এই দাবির নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে। আর বাকিটা তো আমরা আগামীকালকে যদি সেই রিপোর্টটা আসে, আমার দেশ পত্রিকায় যদি পূর্ণাঙ্গ আকারে সেই রিপোর্টটা আসে, সেখানে নিশ্চয়ই আমরা বাকিটা পেয়ে যাব। আপাতত এখনকার ব্রেকিং নিউজ হচ্ছে পিনাক্ষী দাবি করেছেন ওসমান হাদির শুটার এখনও দেশে আছেন। এ বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।